পাকিস্তান উপপ্রধানমন্ত্রীর সাথে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি সই। সন্ধ্যায় খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ। কক্সবাজারে রোহিঙ্গা প্রবেশের দীর্ঘ ৮ বছর পূর্ণ হচ্ছে কাল। প্রত্যাবাসন ঝুলে থাকায় দুর্ভোগে স্থানীয়রা। বেড়েছে গুম খুনের মতো নানা অপরাধ। জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। সংসদীয় আসন বহালের দাবিতে বাগেরহাটে অবরোধ ও হরতাল চলছে। বন্ধ রয়েছে যান চলাচল ও দোকানপাট। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দারের সাথে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে এই বৈঠক শুরু হয়। বৈঠকে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণ বিষয়ে একটি চুক্তি ও 4টি সহযোগিতা সমঝোতা স্মারক সই হয়েছে। সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী। এর আগে সকালে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডার চেয়ারম্যান, এনবিআর চেয়ারম্যান সহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে আজ সাক্ষাৎ করবেন সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাক দার। সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে সাক্ষাৎটি অনুষ্ঠিত হবে। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর আগে শনিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। জামায়াতের আমিরের সাথেও আজ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বৈঠক হবার কথা রয়েছে। রোহিঙ্গা সংকট নিয়ে আজ থেকে কক্সবাজারে শুরু 3 দিনব্যাপী অংশীজন সংলাপ। এদিকে কক্সবাজারে আশ্রয় নেয় রোহিঙ্গা প্রবেশের দীর্ঘ 8 বছর পূর্ণ হচ্ছে কাল। স্থানীয়দের অভিযোগ, উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে বাস করছে অন্তত 13 লাখ রোহিঙ্গা। প্রত্যাবাসন প্রক্রিয়া ঝুলে থাকায় নানা দুর্ভোগে পড়েছেন তারা। বেড়েছে অপরাধের পরিমাণ। প্রায়শই ঘটছে গুম খুনের মতো নানা ঘটনা। কক্সবাজার থেকে মোহাম্মদ ইউনূসের ক্যামেরায় মুর্শিদুর রহমান খোকনের ডেস্ক রিপোর্ট। কক্সবাজার উখিয়ার সবচেয়ে আলোচিত গ্রামের নাম কুতুপালং। পাখির চোখে যতদূর দৃষ্টি যায় চোখে পড়ে ক্যাম্প আর ক্যাম্প, যা বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প হিসাবে পরিচিত। উখিয়া ও টেকনাফের এই 2 উপজেলায় বাস করছে স্থানীয় অন্তত 5 লাখ জনগোষ্ঠী। তবে প্রতিবেশী দেশ মায়ানমার থেকে আসা 13 লাখ রোহিঙ্গা শরণার্থীর কারণে চরম বিপাকে পড়েছেন তারা। ক্যাম্পের ভেতরে ও বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি বেড়েছে খুন, গুম ও অপহরণের মতো ঘটনা। কদিন আগে কুতুপালং বাজার থেকে অপহরণ করা হয় 15 বছরের এক কিশোরকে। সন্ত্রাসী কায়দায় মারধর করে পরিবারের কাছে চাওয়া হয় মুক্তিপণ। কক্সবাজারের ছেলেমেয়েরা পড়ার দিকে দাবিত না হয়ে তারা ক্যাম্পের যে এনজিওর বিভিন্ন সাক্ষীর, সেই সাক্ষীর পিছনে ছুটতে গিয়ে তারা তাদের শিক্ষা জীবনটাকে ধ্বংস করে ফেলেছে। জন্য দুর্ভোগ সৃষ্টি হয়েছে। 1 নম্বর হচ্ছে পানি উঠে তলিয়ে যায় এবং আমাদের শ্রম বাজার দখলে নিয়েছে। ইয়াবার চোরাচালান, অস্ত্রর চোরাচালান, বিভিন্ন সমস্যা বেড়ে গেছে। সেই সাথে বলতে গেলে আমাদের যে দৈনন্দিন বাজারের উপরে একটা চাপ পড়ে গেছে। শিশু তার নিকট ভবিষ্যৎ এবং নিরাপদ ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, দীর্ঘদিন রোহিঙ্গা চাপের কারণে পচা নালায় পরিণত হয়েছে চাষাবাদের জমি। তাদের যে সন্ত্রাস, তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে তারা জড়িত হয়ে যাচ্ছে, যার কারণে আমরা স্থানীয় বিভিন্নভাবে নিরাপত্তাহীনতায় রয়েছি। তা আমরা আশা করব রোহিঙ্গাদেরকে যত দ্রুত সম্ভব তাদের দেশে ফেরত নিয়ে নিলে তাহলে আমাদের যে একটা ঝুঁকি সেটা কমে আসবে। আমরা সরকারকে জানাতে চাই দ্রুত এই রোহিঙ্গাদেরকে বিশ্ব মাধ্যমে তাদেরকে স্বদেশে ফেরত পাঠানোর জন্য চেষ্টা করতে হবে। দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা না করা হলে ব্যাপক হুমকির মুখে পড়বে এখানকার সার্বিক পরিবেশ, এমন আশঙ্কায় দিন পার করছে স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 7ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ হচ্ছে।
আজ 4 জনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। এদিকে সকালে আসামি থেকে রাত সাক্ষী হওয়া পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 16 জন। এর মধ্যে গত বুধবার সাক্ষ্য দেন 2 চিকিৎসক ও একজন নার্স সহ 4 জন। এ সময় চিকিৎসকরা জুলাই আগস্টে হাসপাতালের চিত্র তুলে ধরেন, চিকিৎসা দিতে গিয়ে বাধার কথা জানান। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে সড়কপথ অবরোধ ও হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 8টা থেকে খুলনা বাগেরহাট মহাসড়কে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড সহ অন্তত 10টি স্থানের সড়কে গাড়ি ও বেঞ্চ রেখে অবরোধ করছেন তারা। এতে জেলার সকল স্থানে যোগাযোগ কার্যত বন্ধ রয়েছে। এছাড়া ব্যবসায়ী ও দোকানদাররা স্বতঃস্ফূর্তভাবে বন্ধ রেখেছেন দোকানপাট। গেল 30 জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাট জেলার 4টি আসন কমিয়ে 3টি আসন করার প্রস্তাব দিলে জেলার সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই প্রস্তাব বাতিল ও 4টি আসন বহাল রাখার দাবিতে আন্দোলন শুরু করে। এদিকে আসন কমানো অথবা বহাল রাখার বিষয়ে আগামীকাল নির্বাচন কমিশনে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সকাল 10টা থেকে রাকসু ভবনে শুরু হওয়া মনোনয়ন ফর্ম বিতরণ চলবে আগামী 26 আগস্ট বিকেল 5টা পর্যন্ত। দাখিলের সময় 27 ও 28 আগস্ট। মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ 2 সেপ্টেম্বর, মনোনয়ন প্রত্যাহার 3 সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে 4 সেপ্টেম্বর। 15 সেপ্টেম্বর প্রত্যেক আবাসিক হলে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এদিকে নির্বাচনকে ঘিরে ছাত্র সংগঠনগুলোর কার্যক্রমে গতি এসেছে। ছাত্রদল, ছাত্র শিবির সহ বাম ছাত্র সংগঠনগুলো শেষ করেছে ভিপি জিএস প্যানেল গোছানোর কাজ। তবে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করেনি কোনো ছাত্র সংগঠন। পাবনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মেহেদি মাসুদ পাভেল নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। শনিবার রাতে সদর উপজেলায় গয়েশপুর ইউনিয়নের ইসলামপুরে এই ঘটনা হয়। স্থানীয়রা জানান, মাদক ব্যবসা ও পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষরা পাভেল ও সজীবকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে।